জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত বিবেচনায় চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার 25 জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের বীর শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় জামায়াতের আমির এ আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্স বাংলাদেশ। জামায়াতের আমির বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের 70% ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু জাতির জন্য তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করেননি। এখন তাদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে, বিশেষ করে সরকারকে নিতে হবে। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা কারো কাছে ছোট হতে চান না, তারা সম্মানের সঙ্গেই বাঁচতে চান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জামায়াতের আমির বলেন, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদের দাবি জানিয়েছেন। এটা তো শুধু তাদের নয়, দেশের 18 কোটি জনগণের মুক্তির সনদ। এই সনদ করার দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর। উল্লেখ করে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, অগ্রাধিকার পড়ে আছে পেছনে। রাজনৈতিক দলগুলোর জামায়াতের আমির বলেন, জুলাইয়ে শহীদেরা জীবন না দিলে তাদের থাকতে হতো কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে। তাই সবকিছু বন্ধ রেখে আগে জুলাই সনদ করতে হবে। 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত কোটা সংস্কার সহ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ওই আন্দোলনের সময় 864 জন নিহত হন। বিক্ষোভের মুখে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন 15 বছরের বেশি সময় ধরে টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, জয় জয়।